स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। জয় গুরু। নমস্কার। সুধী ভক্ত ও শ্রোতৃবৃন্দ, গতকাল ঐতিহাসিক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ১২৮ বছর সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষে আমি সুপর্ণা আপনাদের কাছে এই সুমহান প্রতিষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করতে চলেছি। আপনাদের কাছে অনুরোধ, অন্ততপক্ষে একবারও এই উপস্থাপনাটি সম্পূর্ণরূপে শুনবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। সবশেষে ভালো লাগলে তবেই লাইক ও শেয়ার করে আমাকে আগামী উপস্থাপনার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের মূর্ত প্রকাশ শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন, যা শতদীর্ঘ বর্ষ অতিক্রম করে স্বমহিমায় মানব কল্যাণের চিরবহমান ধারার মাধ্যমে সমুজ্জ্বল ভাস্বর করেছে সেই শাশ্বত বাণীকে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, অর্থাৎ সমস্ত জীবের কল্যাণেই এই জীবনের মুক্তি সম্ভব। এই ঐতিহাসিক রামকৃষ্ণ মিশনের পরিচয়ের নেপথ্যে ক্রিয়াশীল বিপুল শক্তিশালী ভাবতরঙ্গ সম্বন্ধে আমাদের সম্যকরূপে কিছু ধারণা থাকা আবশ্যক। সেই উদ্দেশ্যেই আজকের এই উপস্থাপনা, যেখানে আমরা সেই সুদূর অতীতের ঘটনা প্রবাহকে অনুভব করতে চেষ্টা করব, যার দ্বারা আজ আমরা মানুষের মধ্যে দেবত্বের জাগরণকে প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছি। দক্ষিণেশ্বরে অধিষ্ঠিতা শ্রী শ্রী জগন্মাতার পুত্র তথা তাঁর যন্ত্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস একদিন শ্রী শ্রী জগন্মাতার কাছ থেকেই জানতে পেরেছিলেন তাঁর জীবনের মিশন এবং সেই মিশনকে রূপদান করতে তিনি ব্রতী হয়েছিলেন। ইতিহাসে দেখা যায়, শ্রীরামকৃষ্ণের মতো প্রত্যয়াদিষ্ট পুরুষ বা ঈশ্বরাবতার তাঁর সমকালীন যুগের চিন্তাসমূহকে নিজের মনাধারে ধারণপূর্বক সুসংহত করে জগৎ কল্যাণে প্রয়োগ করেন। শ্রীরামকৃষ্ণোত্তর যুগে যে চিন্তাতরঙ্গের স্পন্দন বিস্তারিত হয়েছিল, তার অন্তর্নিহিত ভাব হল ঈশ্বরের সর্বব্যাপিত্ব, যা বর্তমানে নানা আকারে ও সম্প্রদায়ের ভিতর দিয়ে ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে। ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও যুক্তিবাদের ধুয়ো দিয়ে যে ঈশ্বরের অনস্তিত্ব, অজ্ঞেয়ত্ব প্রচারিত হয়েছিল এবং বিপুল বিভ্রান্তির বিষ ছড়িয়ে পড়েছিল, তার মোকাবিলা করতেই নতুন ভাব আন্দোলনের আবির্ভাব ঘটেছিল। ঈশ্বরের সর্বব্যাপিত্ব, ধর্মে ধর্মে ঐক্য এবং মানুষের প্রকৃত স্বরূপ যে দেবত্ব, তা পুনঃপ্রতিষ্ঠিত করাই ছিল
শ্রীরামকৃষ্ণের জীবনের মিশন। এই পটভূমিতে স্বামী বিবেকানন্দ যেন দিব্যদৃষ্টিতে দেখতে পেয়েছিলেন এক দিগন্তব্যাপী ধর্ম মহাতরঙ্গ এবং তার শুভ্র শিখরে বিরাজমান শ্রীরামকৃষ্ণ। এই ভাবপ্লাবন কোনো আকস্মিক ঘটনা নয়। বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ঊনবিংশ শতাব্দীর বহু আলোচিত রেনেসাঁসের সার্থক পরিণতি। শ্রীরামকৃষ্ণের ভাবনা অনুযায়ী বলা যায়, স্বয়ং শ্রী শ্রী জগন্মাতাই এসবের পশ্চাতে বিদ্যমান। এই আন্দোলনকে সক্রিয়, প্রাণবন্ত ও প্রয়োগশীল করে তুলেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ নির্বাচিত লোকশিক্ষক স্বামী বিবেকানন্দ এবং আন্দোলনের জীবন্ত নিদর্শন ও প্রেরণাদাত্রী রূপে বিরাজ করছিলেন শ্রীমা শারদা। অসাধারণ শক্তির আধার নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ ছিলেন নিত্যসিদ্ধ, ধ্যানসিদ্ধ। তাঁর ভিতর জ্ঞানাগ্নি সর্বদা প্রজ্বলিত থেকে সর্বপ্রকার আহার্য দোষকে ভস্মীভূত করে দিচ্ছে। ধ্যানসিদ্ধ নরেন্দ্রনাথের এই শুদ্ধ সত্য প্রবৃত্তি লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী জগন্মাতার কাছে প্রার্থনা করেছিলেন, মা, ওকে মায়ায় বদ্ধ কর, তা না হলে সমাধিস্থ হয়ে দেহ ত্যাগ করবে। মহাশিল্পী শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ সম্পর্কে কাগজে লিখে দিয়েছিলেন, নরেন্দ্র লোকশিক্ষা দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে। তাঁকে নানা রকমের আধ্যাত্মিক সাধন ভজনের পথ ধরে নিয়ে গিয়েছিলেন ও প্রয়োজনীয় উপদেশাদি দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথ একবার কাশীপুরে নির্বিকল্প সমাধির সুখ আস্বাদন করতে না করতেই শ্রী শ্রী ঠাকুর তাঁকে বলেছিলেন, কেমন, মা তো আজ তোকে সব দেখিয়ে দিলেন, চাবি কিন্তু আমার হাতে রইল, এখন তোকে কাজ করতে হবে। যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে নির্বাচিত ও প্রশিক্ষণপ্রাপ্ত সন্ন্যাসী গোষ্ঠীর নেতা নির্বাচিত করেছিলেন এবং তাঁর স্থূল দেহ ত্যাগের পূর্বে নরেন্দ্রনাথকে বিশেষ শক্তি প্রদান করেন। চলুন এবার জানা যাক এই বিশাল আধ্যাত্মিক ঘটনা প্রবাহের উৎসবিন্দু বা প্রাক মুহূর্তটি কেমন ছিল। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কলিকাতার অন্তর্গত শিমুলিয়ার শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র তাঁর বাসভবনে সভক্তবৃন্দ শ্রীরামকৃষ্ণ দেবকে আমন্ত্রণ করে একটি ক্ষুদ্র উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে সুগায়কের প্রয়োজনে সুরেন্দ্রনাথ মহাশয় তাঁর পরিচিত পল্লী যুবক নরেন্দ্রনাথকে আহ্বান জানান। দক্ষিণেশ্বরের সেই রামকৃষ্ণদেবের আগমন বার্তা পেয়ে এবং যার প্রশংসা হেস্টি সাহেবের মুখে শোনা গিয়েছিল, নরেন্দ্রনাথ তাঁর উত্তরহীন জিজ্ঞাসার সমাধানের আশায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি গেলেন এবং তাঁর সুসাধিত কণ্ঠে সুর, তাল, লয় সহ ভজন গান শুনিয়ে উপস্থিত সকলকে পরিতৃপ্ত করলেন। সেই দিন সেই নবাগত গায়কের শারীরিক লক্ষণ, ভাব ও তন্ময়তা প্রভৃতি সবই শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করেন এবং প্রথম দর্শনেই তাঁর প্রতি আকৃষ্ট হলেন। এরপর প্রথমে সুরেন্দ্রনাথ ও পরে নরেন্দ্রনাথের আত্মীয় রামচন্দ্র দত্তের নিকট এই প্রিয় দর্শন সর্বসুলক্ষণ যুবকের পরিচয় লাভ করে তাকে একদিন দক্ষিণেশ্বরে যাবার জন্য
বিশেষ করে বলে গেলেন। আজ এ পর্যন্তই।